আজকে সুন্নি বেশি কিছু শিয়া বের হয়ে গেছে, এটা আমরা আগামীকাল তাদেরকে চ্যালেঞ্জ দিতেছি। একটু আওয়াজ দিবেন জোরে, আপনারা তো কি সুন্নি না ওহাবি নাকি শিয়া? মনোযোগ। সাফাবাজি যাই করেন, সব চাপাবাজির শেষে আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি শিয়ারা যদি হক হন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি সাহাবী না হয়ে থাকে, আমরা অবশ্যই প্রমাণ করব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী এবং উনি জান্নাতি সাহাবী। প্রমাণ করব। আপনার যদি হিম্মত থাকে, এভাবে প্রশাসনিক ভাবে না হোক, অনলাইনে লাইভের মাধ্যমে আমরা মুনাজারা করতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা শিয়াদের সাথে সর্বক্ষণ 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমরা মুনাজারা করতে প্রস্তুত আছি। আপনাদের এলেমের বহর কতটুকু আছে এটা জাতি দেখতে চায়, তো আপনারা লাইভে আসেন। গুরুত্বপূর্ণ যেই ফেসবুক পেজ আছে, বড় কোনো চ্যানেলে একজন আমরা অভিভাবক রাখবো যে বিচারক, আপনার পক্ষে 2 জন মৌলবী, শিয়া মৌলবী, আমরা থাকবো 2 জন মৌলবী, প্রমাণ করে ছাড়বো সাহাবাই কেরাম, হযরতে সাহাবাই কেরামদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি প্রমাণ করতে না পারি, তাহলে কখনো ওনার বিষয়ে কখনো কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? যদি নিজেদেরকে হক দাবি করেন, মায়ের দুধ পান করে থাকেন, নিজেদেরকে যদি হালাল জাদা ভাবেন, তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যে কোনো মুহূর্তে যে কোনো ভালো চ্যানেলে একজন নির্ভরযোগ্য আলেমের তত্ত্বাবধানে আমরা মুনাজারা অনলাইনে ডিবেটে বসতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, সাহাবাই কেরাম, সে আদনা সাহাবি হোক, ইমাম আবু হানিফা কিতাবের নাম ফিকহুল আকবার, কিতাবের নাম আকিদাতুত তাহাবি, আকিদার যত কিতাব আছে সব জায়গায় এসেছে ইল্লা বিল খায়র, সাহাবীদের ভালো ছাড়া খারাপ বলা যাবে? আরো জোরে বলেন, খারাপ বলা যাবে? এটা আকিদার আইন। আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা হলো আইন, সংবিধান। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা চূড়ান্ত আকীদা, সাহাবীদের ভালো ছাড়া মন্দ বলা যাবে না। একটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। জোরে বলেন কি? সাহাবীরা তো অনেক উঁচা, একটা সাধারণ মুসলমান মারা গেলে আমার নবী বলতেছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, মৃত ব্যক্তি মারা গেলে তার ভালো দিক আলোচনা করো, মন্দগুলো এড়ায় চলো। যেখানে একটা সাধারণ মুসলমান মারা গেলে তার মন্দ আলোচনা নিষেধ, আর সাহাবীদের মন্দচারী করা এটা কি জায়েজ হতে পারে? আল্লাহ তাদের বিবেক খুলে দেখ। সবাই বলেন আমিন। আমরাও চাই একসাথে মিলেমিশে বাতিলদের প্রতিরোধ করি। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই তারা একসাথে আসুক, আমরা তাদের সাথে যাই। একসাথেই ছিলাম, হঠাৎ করে কই থেকে মালটাল ভাইয়া পরিবর্তন হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমার আলোচনা শেষ। আমার 2টা বইয়ের ঘোষণা দিয়ে আলোচনা শেষ করছি। এটা আহলে হাদিসের বই, মুজাফফর বিন মহসিন। এখানে আমার ভাই আছে, আমি যদি মিথ্যা কথা বলি উনি ধরবে। দেখেন জানাজার নামাজ নিয়ে কি লিখেছে, দেখেন আহলে হাদিস ভাইরা। সলাতুল জানাজা, ভাই আছে না নাই? সালাতুল জানাজা, জানাজার সলাত। দেখেন আরেকটা আহলে হাদিসের বই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বই দেখেন। আমার ভাই পাশে বসা যদি ভুয়া কথা বলি, জানাজার সালাতের বিবরণ, ভাই আছে না নাই? হ্যাঁ, সালাতের সময়, হ্যাঁ, সালাতের কাতারের মতো জানাজায় কাতার করতে হবে, মানে নামাজের কাতারের মতো জানাজার কাতার করতে হবে। যে সব জায়গায় খালি নামাজ নামাজ, জানাজার সালাতে, জানাজার সালাতে, জানাজার সালাতে, ভাই আছে না নাই? তাহলে এই আমার আহলে হাদিস ভাইয়েরা, উনারাও তাদের বইয়ে লিখতেছে জানাজার নামাজ, জানাজার দোয়া না, জানাজার, আরো জোরে বলেন না, জানাজার। ওরে বাবারে, তো দোয়া কেন কও? নিজেই লিখতেছো জানাজার নামাজ, আবার মুখ লেখো একটা, মুখে বলো আরেকটা। জানাজাই বলে দোয়া। তাহলে জানাজাই যদি দোয়া হয়, তাহলে জানাজার দোয়া লেখবা, জানাজার সালাত লেখো কেন? এই কথা বলেন ঠিক কিনা? নিজেদের কিতাবের নিজের আমল নাই আমার বাবারা ভাইয়েরা। তাহলে এদের মাথা ঠিক আছে? আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়েরা। আমার নবীজি জানাজা যে নামাজ, এটা কোনো মৌলবীর কাছ থেকে জানতে হবে না, স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারিমে জানাজা যে সালাত আমার আল্লাহ তুলে ধরেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এবার আসেন জানাজার নামাজের পর আমার নবীজি যদি দোয়া করে, আমরা করতে কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন আছে?
এবার আসেন দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন। আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক মুর্শিদুল আলম আনোয়ারি হুজুর একটা হাদিস বলেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সাইয়েদনা আবু হুরায়রা, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ। আমি আর এই হাদিসে গেলাম না, যেহেতু হুজুর দলিল দিয়ে লাইছে, এরপরের থেকে শুরু করি। এবার আসেন 2 নাম্বার হাদিস, মুতার যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। আমি আর লম্বা চড়া করছি না, মাযহাবের কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করে দিব। মুতার যুদ্ধ হচ্ছে আমার নবীজি মদিনা শরীফে এই মিম্বারের মধ্যে বসা, সিঁড়ির মধ্যে বসা, আর চোখটা বন্ধ করে আমার নবীজি আল্লাহ সুবহানাহু তাআলা মুতার যুদ্ধের মধ্যে নবীজি থেকে মুতার যুদ্ধ পর্যন্ত গোটা যেই শত শত কিলোমিটার, এই শত শত কিলোমিটারের মাঝখানে যে দূরত্ব, আমার আল্লাহ দূরত্বকে ক্লোজ করে দিয়ে গোটা মুতার যুদ্ধের চিত্র আমার নবীর সামনে আল্লাহ তুলে ধরলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, তুলে ধরার পরে হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন জানেন? আল্লাহর হাবিব হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু সংবাদ প্রকাশ করলেন, বলে এই মুহূর্তে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, মিম্বার থেকে নামলেন, ফাসাল্লা আলাইহি, আমার নবীজি তার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে আমার নবী কি করলেন? এই যে হাদিসে আছে ওয়াদালাহু, ওয়াও আতফ এসেছে, ওয়াদালাহু, আমার নবীজি স্বয়ং নিজে জানাজা আদায় করার পরে 2 হাত তুলে দোয়া করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন। আমার নবীজি যদি দোয়া করতে পারে, আমরা করলে বেদাত হবে? আরো জোরে বলেন। কত বড় মৌলবী। কিতাবের নাম কিতাবুল মাগাজি, লিখেছে ইমাম ওয়াকিদি। কিতাবের নাম বাইহাকি দালাইলুন নুবুওয়াত, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 379 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া, বৈরুত, লেবানন থেকে ছাপা। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী দোয়া করতে পারলে আমরা করলে কোনো অসুবিধা? এবার আসেন, সময় কম, একটা পয়েন্ট বলছি। খোলাফায়ে রাশিদিন, আপনারা বলেন হযরত ওমরের চাইতে বড় বুজুর্গ আপনাদের এলাকায় আছে? আছে মনে হয়, আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাইতে বড় বুজুর্গ আছে? দেখেন, বাংলা না আরবি সহ বলে দিয়ে যাচ্ছি। বলে হুজুরে কি হুজুর দাওয়াত দিছে, তাহলে বাংলা সাহাবাজি করে চলে যাচ্ছে। মনোযোগ। কিতাবের নাম বাদাউস সানায়ে, লিখেছে আল্লামা কাসানি রহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল এখন থেকে 900 বছর আগে। জোরে বলেন মারহাবা। হানাফি মাযহাবের উজ্জ্বল নক্ষত্র ছিলেন ইমাম কাসানি। তার কিতাবের মধ্যে জানাজার নামাজের অধ্যায়ের মধ্যে উল্লেখ করতেছেন একটা ঘটনাটা হলো আল্লাহর হাবিব একবার একটা জানাজা পড়লেন। মনোযোগ। জানাজা পড়ার পরে জানাজা যখন শেষ, দৌড়ায়া হযরত ওমর আসলেন, আয়েশা দেখে জানাজা শেষ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলেন একা জানাজাটা দ্বিতীয়বার পড়ার জন্য, দ্বিতীয়বার নিজে নিজে পড়ার জন্য। আল্লাহর হাবিব বাধা দিলেন, বললেন ওমর, জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা আদায় হয়ে গেছে। কিছু সংখ্যক লোক আদায় করলেই এটা সবার পক্ষ থেকে দায় মুক্ত হয়ে যায়, আদায় হয়ে যায়। এখন তুমি আর জানাজার নামাজ আদায় করতে পারবে না। এরপরে ঘটনায় আসেন আমাদের যে মূল দলিল, আমার পাশে আলেম বসা। এরপর আমার নবী কি করলেন? ওয়ালাকিন, তবে তুমি একটা কাজ করতে পারো। কি করতে পারো? উদউ লিল মাইয়িতি, তুমি মাইয়াতের জন্য তুমি দোয়া করতে পারো। আরো জোরে বলেন। আমার নবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিচ্ছে, এখন যেহেতু জানাজাটা আদায় হয়েছে, জানাজা তো আর এখন পাও নাই, তুমি তো মাসবুক হয়ে গেছো, তুমি মিস করে ফেলছো। হ্যাঁ, তুমি তো আদায় করতে পারলা না। এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি মৃত ব্যক্তির জন্য দোয়া করো। আরো জোরে বলেন। আমার নবী হযরত ওমরকে শিক্ষা দিতেছে, জানাজা আদায় হয়ে গেছে, তুমি এখন দোয়া করো। আর এই হুজুররা বলে দোয়া ছাড়ো। সাবাকুনা বিল ঈমান। আমার বাবারা ভাইয়েরা, তো নবীজি বলতেছে দোয়া করো, হুজুররা বলে দোয়া ছাড়ো। এবার আসেন, আপনারা বলেন হযরত আলীর চাইতে বড় জ্ঞানী কি আপনাদের আনোয়ারা রায়পুর আছে? পিছনের আওয়াজটা কমে গেল। আমাদের আগের হুজুর আলোচনা করে গিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছে আমি ইলমের শহর, মাওলা আলী সেই শহরের দরজা। সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাইহাকি আস-সুনানুল কুবরা, এই যে আমার বইয়ের মধ্যে আরবি সহ সব দিয়ে দিয়েছি, বাইহাকি আস-সুনানুল কুবরার মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা জানাজায় গেলেন, গিয়া দেখে জানাজা শেষ, মানে জানাজা কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাইয়াতের জন্য দোয়া করে চলে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী যদি জানাজার পরে দোয়া করতে পারে, আমরা করতে পারবো না?
ওরে বাবার, এই মৌলবীর জিগাইবেন তুমি কয় পাতার মৌলবী, তুমি বড় মৌলবী না মাওলা আলী বড় মৌলবী? তখন যখন মাওলা আলী বড় মৌলবী, তাহলে তুমি ফতুয়া দিলা মাওলা আলী বড় মৌলবী। তাহলে আমার হুজুর বাইহাকি শরীফ থেকে বর্ণনা করেছেন হাদিস যে মাওলা আলী জানাজার পরে দোয়া করেছে, আমরাও করি। তোমার ফতুয়া, তুমি বলেছো মাওলা আলী বড় আলেম, বড় আলেমের ফতুয়া আমরা মানলাম। জোরে বলেন মারহাবা। বলতে পারবেন? আরো জোরে বলেন। ইমাম আবু হানিফা বলেছে জানাজার পরে দোয়া করতে। কিতাবের নাম মিজানুল কুবরা, লিখেছে ইমাম আব্দুল ওয়াহাব শারানি। এই কিতাবের মধ্যে এসেছে। কিতাবের নাম তারিকুল ইসলাম, লিখেছে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে 750 বছর আগের লিখিত কিতাব। সেখানে এসেছে ইমাম আবু হানিফার জানাজার পরে, মনোযোগ, ইমাম আবু হানিফার জানাজার পরে 70,000 বার কোরআন শরীফ খতম করার পরে তাকে দাফন করা হয়েছে। যেই মৌলবীরা বলে জানাজা হইলই আরে এই লাশ উঠাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফন করে দাও, তাহলে তুমি যেই মাযহাবের নাম বিচ্চা খাও, ইমাম আবু হানিফার মাযহাব, সেই ইমাম আবু হানিফার জানাজার পরে 70,000 বার কোরআন খতম হয়েছে ওনার ছাত্রদের মাধ্যমে। 70,000 কোরআন খতমের পরে ইমাম আবু হানিফাকে দাফন করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জাহাবির কিতাব তারিকুল ইসলামে ইমাম আবু হানিফার জীবনী পড়ে দেখো। তো এখন কি বলবো, আর এদের কথা কি বলবো? আমার বাবারা ভাইয়েরা, এখন এরা আগাইতে আগাইতে এখন বলে দাফনের পরেও দোয়া নাই। ওই যে দেখাইলাম, জানাজার পরে তো দোয়া নাই, দাফনের পরেও দোয়া বেদাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা দেখেন, আমার হাতে একটা বই, আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়ার লেখা, কিতাবের নাম ইক্তেদাউ সিরাতাল মুস্তাকিম। এটা আমার বই না, ইবনে তাইমিয়া আহলে হাদিস যে এইভাবে হাত বাঁধেছে, আছে না এমনি মহিলাদের মতো হাত বাঁধে আর এমনি দাঁড়ায়, পাশের মুসল্লিকে যেমন ধাক্কা মেরে ফেলাই দিব। ওই দিন এক লোকে কয়, হুজুর কি নতুন নামাজি বার হইছে, আমার হাড়ে একটা রিং পরানো লাগছে। হ্যার লগে দাঁড়ায় এমন হইলো আরেকটা রিং পরানো লাগবো। কেন চাচা কি হয়েছে? কয় আমাদের ইমাম যখন গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, আর এই ফোলাটা যে কি করলো হুজুর, আমিন। আমি তো হঠাৎ করে আমার একটা রিং পরায় রাখছে, হাড়ের রিং। আমি মনে করলাম যে আল্লাহ এখানে আবার কি আইলো, আমার তো রিং মনে আরেকটা পরার লাগবো। তো এদের এই মাসলা দেখে, এদের অবস্থা দেখে হার্টের রোগীরা অসুস্থ হয়ে যায়। আরো কথা বলেন ঠিক কিনা? অথচ ইমাম আবু হানিফার কত সুন্নত। আমিন হলো দোয়া। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে আমিন হলো দোয়া। দোয়া চিৎকার করে নয়, মৃদু আওয়াজে নীরবে আল্লাহর দরবারে চাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, এবার আসেন এই আহলে হাদিস হুজুরের বই ইক্তেদাউ সিরাতাল মুস্তাকিম 276 নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের আহলে হাদিস ভাইয়েরা উল্লেখ করেছে। দেখেন কি 276 পৃষ্ঠা, মনোযোগ। আমার পাশে আমার ভাই আছে, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কলা তিনি বলতেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফিনিল মাইয়িতি, আমার নবীজি যখন একটা মাইয়াতের দাফন কাজ শেষ হলো, দাফন শেষ হলো, ওয়াকাফা দাঁড়াইলেন, আলাইহি কবরের সামনে দাঁড়াইলেন, ওয়াস্তাগফিরু লিআখিকুম, আমার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে মাইয়াতের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করো, আর এই হুজুর বলে দোয়া ছাড়ো। জোরে বলেন নাউজুবিল্লাহ।